এইচএসসি 26 ব্যাচের কামব্যাক সেকেন্ড ইয়ারে কি কি করছি আমরা। ইউটিউবে ফেসবুকে টুকতে ছিল We are live. Channel live. আমি ফেসবুকে দেখছি তাহলে Channel live. আসসালামু আলাইকুম, অনেকদিন পরের আরো একটা লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আসলে গত কয়েকদিন যাবত খুবই ব্যস্ত অফিসে। এইচএসসি 27 ব্যাচ আসতেছে, তাদের প্রিপারেশন নিয়ে আমরা আশা করি জুলাই মাসে তোমাদেরকে একটা অনেক বড় গুড নিউজ দিতে পারবো এবছরের নতুন একাডেমিক অ্যাডমিশন কোর্স নিয়ে। আর যেহেতু 27 ব্যাচ চলে আসছে, 27 ব্যাচ নিয়ে কাজ শুরু হচ্ছে, আমাদের হঠাৎ করে খেয়াল হইলো যে আমাদের সবচেয়ে প্রিয় অর্থাৎ সর্বাধিক ভর্তি হওয়া আমাদের কাছে ব্যাচ হলো এইচএসসি 26 ব্যাচ। সো ওরাও আসলে সেকেন্ড ইয়ারে উঠে গেছে এবং 26 ব্যাচকে নিয়ে আমি এখন পর্যন্ত টোটালি ভিডিও বানিয়েছি নিয়ার অ্যাবাউট 120টা ভিডিও দিছি আমি একা, আমার একার ভিডিও আছে। তো সর্বাধিক ভিডিও থাকা সত্ত্বেও এইচএসসি 26 ব্যাচের এখন যে ইস্যুটা আসতেছে, ভাইয়া কামব্যাক কিভাবে দিব, সেকেন্ড ইয়ারে উঠতেছি, প্লাস ওদের ইয়ার ফাইনাল ভেরি সুন হয়ে যাচ্ছে এবং তারপরে টেস্ট প্রি টেস্টের কথা আসতেছে। সো আজকের এই লাইভে আমরা যারা যারা আছি, তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকে এইচএসসি রেজাল্ট যথেষ্ট ভালো এবং তারা প্রত্যেকেই তোমরা যে সকল ভার্সিটিতে বা মেডিকেল কলেজে পড়াশোনার স্বপ্ন দেখো তারা ওইসব জায়গায় চলে গেছে। সো আমরা তাদের কাছ থেকে প্লাস আমার এক্সপিরিয়েন্স থেকে এইচএসসি 26 ব্যাচ আসলে সেকেন্ড ইয়ারে উঠে কি কি করবে এগুলা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তোমাদের যে কোনো প্রকার কোশ্চেন্স তোমরা কমেন্টে করতে পারো, এনি টাইপ অফ কোশ্চেন্স 26 ব্যাচ করতে পারো। যারা 27 ব্যাচ আছো তোমরা বসে লাইভটা দেখতে পারো, তাহলে একটা আইডিয়া আসবে যে তোমরা সামনে যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন কি করবা। তো আমরা চলো শুরু করা যাক আজকের এই লাইভ। সো আজকের লাইভের মেইন টপিক কি, এইচএসসি 26 ব্যাচ আসলে কামব্যাক দিবে কিভাবে। সো আমাদের মোটামুটি ভালো সংখ্যক মানুষজন হয়ে গেছে যতদূর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফেসবুকে প্রচুর মানুষজন চলে আসছে। ওকে, আচ্ছা, তো আমি এখন ধীরে ধীরে শুরু করি আসলে যে এইচএসসি 26 ব্যাচের কামব্যাক কিভাবে দিব। আমাকে একটু ফ্লোরটা ছাড়ে দেই, আমরা দেন হলে একে একে মানুষজন ডাকে নিয়ে আসবো, ডাকে নিয়ে আসে জানার চেষ্টা করব যে কি করব আমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি 26 ব্যাচের ক্ষেত্রে কিছু একটু আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে 26 ব্যাচের রিয়ালিটি চেক। আচ্ছা, সো যারা আমি আজকে তোমাদেরকে অলরেডি 2-3টা ভিডিও বানাইছে গাইডলাইন, তোমরা ভেরি সুন সেই ভিডিওগুলো পাওয়া যাবে। তো আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করি। মাই ডিয়ার এইচএসসি 26 ব্যাচ, একটু আজকে তোমার টেবিলটার দিকে একটু তাকাও দেখি। তোমার টেবিলটার দিকে তাকায় একটু যে বইগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বইগুলো আছে না, বইগুলো একটু খুলে একটু পেজ উল্টাও। পেজ উল্টায় দেখো তো যে তুমি কোন কোন চ্যাপ্টার গুলোতে একটু দাগাদাগি করতে পারছো। তুমি একটু তোমার সেকেন্ড পেপার বইটা একটু খুলো, সেকেন্ড পেপার বইটা খুলে একটু দেখার চেষ্টা করো যে কতটুকু তুমি পড়ছো এই সেকেন্ড পেপার বইগুলা থেকে। তুমি দেখবা যে তোমার বইয়ের অ্যাটলিস্ট 70 to 80% পেজেসে তোমার কখনো দাগ পড়েনি। তুমি রিয়েলাইজ করবা, তুমি আজকে আমার এই ভিডিওটা একটু চলাকালীন মাথার মধ্যে একটু চিন্তা করো যে কয়টা চ্যাপ্টার তুমি পড়ছো এবং তুমি এই কনফিডেন্স আমাকে বলতে পারবা যে আনাস ভাই আমি আপনাকে বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে আপনি যে কোশ্চেনই দেন না কেন আমি করে দিব। এরকম চ্যাপ্টারের সংখ্যা সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি ফার্স্ট পেপারের মাত্র কয়েকটা চ্যাপ্টার, এবং তোমাদের মধ্যে অ্যাটলিস্ট আমি 70 to 80% মানুষকে চিনি বা আমি কনফিডেন্টলি বলতে পারি যে তোমরা সেকেন্ড পেপার শুরুও করো নাই। এখন আরো একটু রিয়ালিটি চেক দেই। তুমি একটু তোমার রুম থেকে বের হয়ে তোমার বাবার রুমের দিকে একটু যাও, লাইভ চলাকালীন ফোনটা হাতে নিয়ে যাও, ফোনটা হাতে নিয়ে একটু তোমার বাবার রুমের দিকে তাকাও। সে যে বসে আছে, সে যে ফোনটা চালায় সেটার দিকে একটু তাকাও। তোমার মা এখন রান্নাঘরে সম্ভবত ডিনার প্রিপারেশন করতেছে, তার দিকে একটু তাকাও। তোমাদের রান্নাঘরটার আশপাশে তাকাও, তোমার রুমটার দিকে একটু তাকাও। দেন একটু রিয়েলাইজ করো যে তুমি বিগত একটা বছর ধরে এতবার আমি বা অসংখ্য মানুষজন তোমাকে পড়তে বলার পরেও এই যে দুইটা মানুষ যারা নিজেদের রক্ত ঘাম জীবনের সকল স্যাক্রিফাইস করে তোমাকে
কন্টিনিউয়াসলি টাকা দিয়ে গেছে, যতটা টাকা তাদের দেওয়ার ক্ষমতা ছিল না তার চেয়েও বেশি দিয়ে গেছে, কিন্তু তুমি একটা নির্লজ্জ বেহায়া পরজীবী কীট যে নিজের বাবা মার রক্ত ঘাম করা টাকাগুলা নিয়েও পড়াশোনা করো নাই। এবং এখন তুমি রিয়ালিটি চেক খাওয়ার জন্য আরেকবার তোমার ফোনের সেটিংসে যায় স্ক্রিন টাইমটা একটু দেখো। স্ক্রিন টাইমটা দেখে নিজেকে প্রশ্ন করো, এই যে সারাদিন বসে বসে স্ক্রল করছি এবং এত কিছু আমার যে বাকি আছে, আমি কি আদৌ এটা নিয়ে এক সেকেন্ডও চিন্তা করি? উত্তর হলো না। তুমি প্রতিদিন এরকম আমার মতো অসংখ্য লাইভে ঢুকো, লাইভে কমেন্ট করো, ভাবো যে আজকে এই সাইকেল কিনলাম, কালকে আরেকটা সাইকেল কিনলে হয়তো বা আমার ইস্যুটা সলভ হয়ে যাবে, বা আজকে আমি বাসায় একটা টিচার নিলাম, কালকে আমি আরেকটা বাসার টিচার নিলে হয়তোবা আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজকে আমি একটা গাইড কিনলাম, কালকে আরেকটা গাইড কিনলে হয়তোবা আমার প্রবলেম সলভ হয়ে যাবে। বাট পৃথিবীর কোনো টিচার কোনো বই তোমাকে সেভ করতে পারবে না, কারণ তুমি ডিসাইড করছো তুমি কোনোদিনই আর কাম ব্যাক দিবা না। এবং তুমি জাস্ট তোমার এই ক্রিপলিং, ডিপ্রেসিং, স্যাড রিয়ালিটি থেকে বাঁচার জন্য তুমি প্রতিদিন জাস্ট ফোনটা স্ক্রল করো এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন টিচার ভাইয়া ভিডিও এগুলাতে একের পর এক জাম্প করে যাও। বাস্তবতা হইলো কোনো সাইকেলের দোষ নাই, কোনো টিচারের দোষ নাই, কোনো প্ল্যাটফর্মের দোষ নাই, সবাই তোমার জন্য বেস্টটা করে গেছে, বাট তুমি কয়দিন টেবিলে বসছো। এই কারণেই আজকে তোমার এই অবস্থা। এই কারণে তোমার কলেজের ইয়ার ফাইনাল আছে, তুমি চিন্তা করছো এবার যদি ফেল করিও সমস্যা নাই, সামনে কামব্যাকটা দিব। এবার রিয়ালিটি চেক নাম্বার 2 দেই তোমাকে, একটু টাইমলাইন চেক দেই তোমাকে। টাইমলাইন চেক, টাইমলাইন চেক জিনিসটা কি? তোমাদের এখন জুন মাস চলে, বা জুন জুলাইয়ের মধ্যে তোমাদের কি হচ্ছে? ইয়ার ফাইনাল, রাইট? সো তোমাদের তো বিভিন্ন ভাইয়া বিভিন্ন টিচার তোমাকে কি বলছিল? ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, রাইট? আচ্ছা তুমি এখন বলো তো বাবা যে তোমার টেস্ট এক্সাম অ্যারাউন্ড কবে হইতে পারে? অ্যারাউন্ড টাইমলাইনটা কত কেমন বলো, নিজে জানো? ডিসেম্বর। এবং তারপরে তোমরা অনলাইনে কান্দাকাটি করবা যে কেন আমাদের প্রতি অন্যায় হচ্ছে, এই ব্যাচ স্বর্গে আমি কেন মর্গে, এরকম পোস্টস দিবা। তো ডিসেম্বর থেকে সর্বোচ্চ জানুয়ারি দিতে পারে তোমাকে, এর বেশি তারা পিছাবে না। তো তুমি জুন মাস পর্যন্ত কি পড়ছো বলো দেখি? ফার্স্ট ইয়ার। এখন বলো তো টেস্ট এক্সামে কি শুধু ফার্স্ট পেপার আসে নাকি সেকেন্ড পেপার আসে, নাকি দুইটাই আসে? নিঃসন্দেহে দুইটাই আসে। তো তোমার তো ফার্স্ট পেপার পড়ছে 1 বছর ধরে, তাহলে তুমি সেকেন্ড পেপার পড়ার জন্য বস টাইম পাইলা কতক্ষণ? 6 মাস। পেন লাগতেছে এখন? ভয় লাগতেছে না? ভয় লাগা তো উচিত। ভয় না লাগলে হয় তুমি ফেলুয়া পার্টি, না হয় তোমার বাপের অনেক টাকা আছে। বাট আমার মনে হয় এর বাইরের যে দলটা, সেই দলটা বেশি বড়। অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে আমাকে ফার্স্ট পেপারের গ্যাপ গুলা ফিল আপ করতে হবে, আমাকে সেকেন্ড পেপারটাও কমপ্লিট করতে হবে। দেন যেহেতু টেস্ট পরীক্ষা, তার মানে কি আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, রাইট? আমাকে টেস্ট পেপারও সলভ করতে হবে। তো যেই পোলা বা যেই মাইয়ার মাত্র 3টা বা 4টা ফার্স্ট পেপারের চ্যাপ্টার হয়েছে, সে যে দিনে হয়তোবা হার্ডলি 2 ঘন্টা 3 ঘন্টাও নিজে পড়ে নাই, সেই ছেলে বা সেই মেয়ে এখন কি আশা করতে পারে যে না আজকে থেকে আমি 17 ঘন্টা করে পড়বো? না, 17 ঘন্টা তো তুমি পড়তে পারবা না, তুমি 3 ঘন্টাই পড়তে পারবা না, গ্যারান্টিড। কারণ কি বলতো? তুমি একটা নির্লজ্জ বেহায়া পরজীবী। কেন আমি এত হার্শ কেন হইলাম? কারণ আমি যদি এখন হার্শ না হই, সামনে তুমি এই সেকেন্ড ইয়ারটাও তোমার ফার্স্ট ইয়ারের মতো হেলায় হেলায় পার করবা, এবং তার পরবর্তীতে টেস্ট পরীক্ষার আগে আবার দৌড়ায় আসবে যে কি করব। সবচেয়ে মজার কথা, তুমি যদি টেস্টেও 4টা ফেল করো এবং তোমার এই বাবা মা সকল লজ্জা হায়া খায় প্রিন্সিপালের সামনে যায় তোমার হয়ে অনুরোধ করবে যে ওকে একটা পরীক্ষা দিতে দেন, এবং সবচেয়ে মজার কথা ওই পরীক্ষার পারমিশনটা পাওয়ার পরেও তুমি পড়বা না, তুমি এইচএসসির আগে আবার আসবা যে ভাইয়া সিলেবাস তো শেষ হয় নাই। সো আই হ্যাভ সেড আ লট অফ থিংস যেগুলো তোমাকে হার্ট করার মতো, কিন্তু তুমি হার্ট হয়ে আমার লাভ নাই। আমি চাই তুমি হার্ট হয়ে একটা ডিসিশন নাও যে এতদিন যতগুলা অপশন ছিল, যত কিছু এক্সপ্লোর করার, যত জায়গায় মুখ মারার, যত জায়গায় টাইম ওয়েস্ট করার, ইউ হ্যাভ ডান দ্যাট অলরেডি। করছো তুমি। অনেকগুলা ভাইয়ার কাছে পড়ছো অফলাইনে, অনেকগুলা ব্যাচে যাইতা, বাসায় ব্যাচ পড়তা, প্রাইভেট পড়তা, অনলাইনে অনেকগুলা কোর্স কিনছো, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা কোর্স কিনছো, ইভেন টপিক ওয়াইজ আলাদা আলাদা কোর্স কিনছো। বাট তুমি তো রিয়েলাইজ করছো যে শুধু ভেক্টর পড়ে আমার এইচএসসি হবে না, শুধু নিউটনীয় বলবিদ্যা দিয়ে এইচএসসি হবে না, শুধু কোষ বিভাজন ভালো মতো চিত্র আর্ট করতে বলে আমার এইচএসসি হবে না। আমার এইচএসসি তোমাদের 55টা চ্যাপ্টারে ভাইয়া, শুধুমাত্র পিসিএমবি মিলায়
55টা। তুই কটা পড়ছিস? তুই পড়িসই নাই। তো এখন আসলে কি করতে হবে? এখন এখন যেটা করতে হবে, প্রথম যেটা করতে হবে সেটা হলো ভাইয়া ডিসিশন। আমাকে কি নিতে হবে? আই হ্যাভ টু টেক এ ডিসিশন যে আমি আসলে লাইফে কি চাই। আমি কি এখনো রিয়ালিটি এসকেপ করার জন্য আমার ফোনটাতে সারাটা দিন এরকম করব? আমার লাইফ যেমনে চলতেছে, হাজারটা জায়গায় পড়তেছি, আমি জানিও না আমি অ্যাট দিস পয়েন্ট কতটুকু পড়া হয়েছে, আমি জাস্ট কন্টিনিউয়াসলি চলতে থাকবো, আমার লাইফ আমাকে যেদিকে নিয়ে যায়। আমি কি এরকম ভবঘুরের মতো থাকবো, নাকি আমি ডিসাইড করব নাও ইটস টাইম ফর এ কামব্যাক? যদি এতগুলা রিয়ালিটি চেক খাওয়ার পরে কামব্যাক দেওয়ার ইচ্ছা না হয়, তাইলে তোমাকে শুধুমাত্র একজন বাঁচাইতে পারে, সেটা হলো মহান আল্লাহ তাআলা। দ্যাটস ইট। এর বাইরে আই গিভ আপ, এভরিওয়ান শুড গিভ আপ। এখন কামব্যাক যদি তুমি ডিসাইড করে থাকো, তাইলে তোমার কিছু কাজ আছে। প্রথম কাজ হলো ডিক্লাটারিং। ডিক্লাটারিং ডিক্লাটারিং মানে কি? এই যে নিজের টেবিলটার দিকে তাকাও, যতগুলা বই আছে অপ্রয়োজনীয়, যতগুলা ফোনের দিকে যাও, ফেসবুকে ঢুকো, বিভিন্ন ওয়েবসাইটের অ্যাকাউন্টে ঢুকো, যতগুলো অপ্রয়োজনীয় কোর্স আছে, জাস্ট বিকজ আমি এক জায়গায় টাকা দিয়েছি দ্যাট ডাজন্ট মিন আমাকে কন্টিনিউ করতে হবে। তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোর দিকে তাকাও, তোমার টিচার গুলোর দিকে তাকাও, তোমার ডেইলি রুটিন গুলোর দিকে তাকাও, যত কিছু অপ্রয়োজনীয় আছে সবগুলা কাট অফ করো। কাট অফ করার করে ফিক্স এ সোর্স। আমি তোমাকে একটা সলিউশন দেই। এখন এটা সলিউশন আমার নিজের অবশ্যই ফাইন্যান্সিয়াল লাভ আছে এখানে, বাট আমি তোমাকে একটা কোশ্চেন করি। এই যে যত জায়গায় পড়ার চেষ্টা করলা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেস্ট খুঁজতে গেছো, বাট আলটিমেটলি প্রত্যেকটা সাবজেক্ট বেস্ট খুঁজতে যায় দেখা গেছে কোন একটা সাবজেক্টের, আমি জানি, আমি তো গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তোমরা কোন সাবজেক্ট পড়ছো আমি তো জানি, তুমি তো শিয়ানা না, ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছো। তো ফিজিক্স ফার্স্ট পেপারে মামা কত মার্ক জানি রে? এই মামা বল, কত পাইছিস? 100 পাবি তাই না? ফুল 100 100 পাবি তো তাই না? হ্যাঁ, একদম 100। তারপর বাকি, আচ্ছা তাহলে বাকি 1100 করতে পাবি জানি, বাকি 1100 নয়, বাকি 1200 কই থেকে আসবে বল? তো এই যে যত জায়গায় পড়তে গেছো, এগুলাকে কম্প্যাক্ট ফর্মে নিয়ে আসতে হবে। যে টিচার লাগতেছে না বাদ, কিসের টাইম বাড়াইতে হবে? সেলফ টাইম বাড়াইতে হবে। এখন সেলফ টাইম বাড়ানোর আরেকটা উপায় বলি তোমাদের জন্য। আমরা একটা কামব্যাক কোর্স নিয়ে আসছি, এইচএসসি 25 রিভাইভ কামব্যাক প্রোগ্রাম। এটাতে কি আছে? প্রথমত আমাদের একটা প্রোগ্রাম ছিল, তোর সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম। এগুলা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। হায় হায় ভাই, ভাই কিভাবে আপনি 3 ঘন্টায় তাপগতিবিদ্যা শেষ করে নেন? করলাম, কারণ তাপগতিবিদ্যার সব টপিক তো তোর লাগবে না, সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা লাগবে। যেমন ধরো সেটু এই যে তোমাদের মধ্যে অনেকে আছো কেমিস্ট্রি জাহাজ একদম, মানে কি বলবো, মুসা আল খোয়ারিজিমি তোমরা একদম, ঠিক আছে? তো কেমিস্ট্রির জাহাজ হলো ক্রোমাটোগ্রাফির উপর পিএইচডি করে ফেলছো, রাইট? সো ক্রোমাটোগ্রাফি থেকে কয়টা সৃজনশীল আসছে লাস্ট 5 বছর এইচএসসি তে? 5 বছর টাইম দিলাম, যে 5 না 10 বছর টাইম দিলাম, 10 বছরের কোশ্চেন দেখায় ক্রোমাটোগ্রাফির একটা গ নাম্বার বা ঘ নাম্বার দেখাও, একটাও দেখাইতে পারবা না। কিন্তু রিডবার্গের ম্যাথ আসছে। সেই জিনিসটা এখন সেকেন্ড ইয়ার রিয়েলাইজ করতে হবে যে আমার সব টপিক লাগবে না। সো আমাদের প্রথম এই ক্লাসগুলোর উদ্দেশ্য হবে আগামী 1 to 2 মান্থস এর মধ্যে তোমার যাতে সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পুরা সবগুলো সাবজেক্টের কমপ্লিট হয়ে যায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। দেন আমাদের এইখানে তুমি প্যানেলে ঢুকতে পারলে দেখতে পাবা যে সেকেন্ড পেপারের ক্লাসগুলো শুরুতে দেওয়া আছে, যাতে তুমি সেকেন্ড পেপার গুলো র্যাপিডলি শুরু করতে পারো। এরপরে তুমি দেখতে পাবা যে আমাদের টেস্ট পরীক্ষার আগে তুমি যাতে টেস্ট পেপার সলভ করতে পারো, এটার জন্য সম্পূর্ণ সেপারেট টেস্ট পেপার সলভিং ক্লাস আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? টেস্ট পেপার কে কে 50 বার উপর কি কমেন্ট করছে? আচ্ছা আচ্ছা, বুয়েটের প্রথম 200 থাকতে চায়? কোন ব্যাচ? এইচএসসি 27 ব্যাচ? আচ্ছা 26। বুয়েটের টপ 200 আমার এখান থেকে বুয়েটের টপ 200 হয় না রে, আমি নিজেও টপ 200 এ ঢুকি নাই। বাট বিশ্বাস কর, তুমি বুয়েটের বারান্দাও যাইতে পারবে না, গ্যারান্টি। লিখে দিব, আজকে লিখে দিলাম, যাও। যদি তুমি যাইতে পারো আমি তোমাকে পার্সোনাল একটা আইফোন গিফট করবো, যাও, চ্যালেঞ্জ, বেট। ওকে, আচ্ছা শুরু করি। সো টেস্ট পরীক্ষার আগে টেস্ট পেপার সলভিং ক্লাস থাকবে, ওকে? আচ্ছা এখন আসি, সেটা হলো যে আমাদের এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি? আমাদের এই প্রোগ্রামের পুরা ক্লাস তুমি করতে পারবা হালকেনস্টাইন অ্যাপে। আমাদের হালকেনস্টাইন অ্যাপে তুমি সুন্দর মতো এই প্রোগ্রামের ক্লাসগুলো করতে পারবা। সুবিধা হবে, তোমাকে আর ফেসবুকে ঢুকতে হবে না, তোমাকে কেউ নোটিফিকেশনও দিবে না। তুমি সুন্দর মতো ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দিয়ে রুমটা অন্ধকার করে টেবিল ল্যাম্প অন করে এখানকার সবগুলা ক্লাস তুমি করতে পারবা রিল্যাক্সে। এবং এই প্রোগ্রামটাই একমাত্র তোমাকে আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করায় দিবে, যাতে তুমি ডিসেম্বরের দিকে যায় একটু রিল্যাক্সড ফিল করতে পারো। আর যদি তোমার অক্টোবর নভেম্বর টার্গেট থাকে, তোমার ডিসেম্বরের মধ্যে শেষ হবেই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটার জন্য একটা কুপন দেন। অবশ্যই, তুমি একটা কুপন লেখো HSC 26।
যদি এই কুপনটা ইউজ করো তুমি 26% ডিসকাউন্ট পাবা। সো যদি তুমি এখন চিন্তা করো যে না আমি এখন আবারও আমার এখন বাকি আছে 40টা চ্যাপ্টার, সে টু সে 40টা চ্যাপ্টার আছে, তার মানে আমাকে এখন যদি আমরা প্রতি সাবজেক্টের জন্য 2টা করে ভাইয়া পড়ি, নিয়ার অ্যাবাউট 5টা ভাইয়ার কাছে টোটালি আরো 20টা কোর্সে ভর্তি হইতে হবে জাস্ট 40টা চ্যাপ্টার শেষ করার জন্য। আমি কি 20টা সেপারেট কোর্স বিভিন্ন জায়গায় জায়গায় যায় পারচেস করে একটা কি কালেকশন করব, মানে লাইক কয়েন কালেক্টর, স্ট্যাম্প কালেক্টরের মতো, নাকি আমি একটা জায়গায় ওয়ান পেমেন্ট দিয়ে একদম একাডেমিক থেকে, এখানে কিন্তু আরো 12 ধাপের ক্লাস আছে, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস সব আছে, এইটা নিব। দ্য চয়েস ইজ ইয়োর্স। যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হয়েছিল 26 ব্যাচ, তারা কিন্তু এটা বাই ডিফল্ট পাচ্ছে। এই জন্য শুরু থেকে চিল্লাচ্ছিলাম 27 ব্যাচের যারা এসি টু এডি কিনবা, তোমার পুরা জীবন জুড়ে যা যা লাগবে আমি দিতেই থাকবো, একবার টাকা দিবা, কোনো সাবস্ক্রিপশন না কিছু না, একবার টাকা দিবা। আর যারা 26 ব্যাচ এখনো কিনো নাই, একটা জায়গায় ফোকাসড হতে আসো, ঠিক আছে? সো দিস ইজ দ্য কামব্যাক। এখন কামব্যাকের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমি এখানে বলে দেন আমি আমার গেস্টদেরকে ডাক দেওয়া শুরু করব। সেটা হলো, একজন বলছে যে ভাইয়া একদিন পড়তে বসে আরেকদিন পড়তে বসতে মন চায় না। ভেরি ভ্যালিড কোশ্চেন ব্রাদার, খুবই সুন্দর একটা কোশ্চেন অ্যাড করছো। তুমি যদি আমার ভাই হইতা তাহলে তোমার লাইফ রিস্ক হয়ে যাইতো, বাট যেহেতু তুমি আমার ভাই না, ফোনের ওই স্ক্রিনের ওই পাশে আসো, সো তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, পড়ার ইচ্ছা কিভাবে ব্যাক আনা যায়? পড়ার ইচ্ছা করে না। সো যখন তুমি কামব্যাক দিতে চাবা, তোমার কামব্যাকটা ধ্বংস হওয়ার একটা প্রাইম রিজন হইলো তোমার মোবাইল ফোন। সো একান্ত যারা আমরা অসচ্ছল পরিবার, তারা বাদে যদি তোমার বাসায় ল্যাপটপ বা পিসি থাকে, ট্রাই করো সোশ্যাল মিডিয়া সবগুলো অফ করে দিয়ে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার চালাইতে এবং পিসি থেকে বা ল্যাপটপ থেকে ক্লাস করতে। আর যদি তুমি গরিব হও, যদি তোমার ল্যাপটপ বা পিসি না থাকে, অ্যাপ থেকে ক্লাস করো এবং অ্যাপ থেকে ক্লাস করার পরে ফোনটা মাকে জমা দিবা। যখন তোমার ক্লাস করতে হবে তখন তুমি ক্লাস করবা, তারপর তুমি সুন্দর মতো ফোনটা মাকে জমা দিয়ে দিবা। এটা হলো তোমার কাজ। এর পরবর্তীতে কামব্যাক হয় না আরেকটা কারণে, সেটা হলো এটা হলো একটা সুস্থ মানুষের কার্ভ দেখাই তোমাকে। সুস্থ মানুষ হলো যে হঠাৎ করে একটা মোটিভেশনাল ভিডিও আসলো, আরে আজকে আমি ফাটাই দিব, একেবারে ফাটাই দিব, এই যে এখানে চলে গেছে। ওই দিন 7 ঘন্টা পড়ছে, মোটামুটি 1.5 বছর পরে 7 ঘন্টার একটা পড়া দিছে, খেলা হবে, ঠিক আছে? পরের দিন 6 ঘন্টা, তারপরের দিন 4 ঘন্টা, তাও মোটিভেশন হারায় নাই। কিন্তু তারপরে একদম লাস্টের দিকে আসে, ওই 4 দিন পরে আসে রিয়েলাইজ করলো যে আর ওর পড়তে ইচ্ছা করতেছে না। এটা খুব স্বাভাবিক, হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে। বাট এই জায়গায় একটা নতুন পয়েন্ট অ্যাড করতে হয়, সেটা হলো রিমোটিভেট। আমার কি ডাউন লাগে না? আমার অফিসের মানুষজনকে জিজ্ঞাসা দেখবে, আমি 4 দিন একদম পাগলের মতো কাজ করব, তারপর মনে করে 1 দিন 2 দিন আমি নাই, পুরা নাই, নাই মানে নাই, কিছুই করতেছি না, ওই 2 দিন আমি ব্রেক নেই। সো ওই টাইমটাতে আমি যেটা বলবো, রিমোটিভেট মানে কি, এখানে তোমার হয়তোবা একটা 1 দিনের ব্রেক নিবা, এবং 1 দিনের ব্রেক নিয়ে যে তোমাকে একটা সাইকেল শিখাইলাম, যে সুন্দর মতো আয়নার সামনে যায় সুন্দর মতো চিন্তা করবা যে যে আমার বাপ মায়ের সাথে যে অন্যায়গুলো আমি করতেছি, এই যে নিজের লাইফ নিয়ে অন্যায় করছি। তুমি সবচেয়ে বেশি অন্যায় নিজের সাথে করে মানুষটা সবচেয়ে বেশি অন্যায় করে নিজের সাথে। তোমাদেরকে আরেকটা রিয়ালিটি চেক দেই, বাংলাদেশে এইবার আর্টস থেকে অ্যারাউন্ড এটা অ্যারাউন্ড নাম্বার, আর্টস থেকে 5 লাখ পরীক্ষা দিবে, সায়েন্স থেকে পরীক্ষা দিবে প্রায় 2.5 লাখ, কমার্স থেকে পরীক্ষা দিবে প্রায় 1,25,000, ঠিক আছে? আলিম থেকে পরীক্ষা দিবে নিয়ার অ্যাবাউট 80,000। তো তুমি ধরে নিলাম তুমি 2.5 লাখের একটা পাবলিক, ঠিক আছে? তো বুয়েটে কতগুলা সিট জানি? অ্যারাউন্ড মাত্র 1,000। ঢাবিতে কতগুলা সিট? অ্যারাউন্ড 3,000। মেডিকেলের সিট হলো অ্যারাউন্ড 4,000। এবং যদি সবগুলা পাবলিক বাংলাদেশের যোগ দিয়ে যতগুলা পাবলিক আছে, সিট হবে অ্যারাউন্ড 30 to 40K। বলতো এবার এইচএসসি তে জিপিএ 5 কতজন পাবে তোমাদের ব্যাচ থেকে? নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষজন। অর্থাৎ তুমি যদি এখন থেকেও খুব পাগলের মতো পড়াশোনা করে জিপিএ 5 পর্যন্ত পাওয়া যাও, এই 1 লাখ মানুষের মধ্যেই 70,000 মানুষজন কোনো একটা পাবলিকের বারান্দাও কোনোদিন যাবে না। এটা হলো স্যাড রিয়ালিটি। আর যদি তুমি ভাবো যে না তুমি বুয়েট মেডিকেল ডিইউ ছাড়া কাউকে গুনুইও না, তাইলে তো মামা এতে মাত্র 8,000 মানুষজন আছে, তা তো মামা আরো শেষ, 92,000 মানুষজন বাদ ছাটাই। তো তুমি কি আদৌ এই 8,000 লেভেলে পরিশ্রম করতেছো? সবচেয়ে অ্যাস্টনিশিং কিছু তথ্য দেই। রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, তারপর হলো ধরো নটরডেম কলেজ, হোলি ক্রস, ভিকারুন্নেসা, সৈয়দপুর টেকনিক্যাল, যেগুলো একদম টপ নচ কলেজেস, আমি তো সব নাম জানি না। এই টপ নচ কলেজের বিভিন্ন মানুষজন আছে যাদের ফার্স্ট ইয়ার শেষ, যাদের সেকেন্ড ইয়ার শেষ, এবং এরা এবার কি প্ল্যান করছে জানো? এবার এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন করবে না, ওদের সাথে অ্যাডমিশন কোচিং করবে। এনডিসি তে এরকম অহরহ পোলাপান তুমি পাবা যারা এই কাজটা করে।
তুমি যেখানে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব পড়ো না এই নিয়ে চিন্তায় আছো, সেকেন্ড ইয়ারের পুরা বইগুলো তোমার নতুন, সেখানে এনডিসির একটা পোলা চিন্তা করতেছে আমি আমার সিনিয়র ব্যাচের সাথে বুয়েট কোচিং করবো। এন্ড তুমি কোনো ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে কোনো একটা বিশেষ ফেরেস্তা নিয়োজিত হয়ে তোমার বুয়েটে চান্স হয়ে যাবে, এমন হয় না। সেজন্য এখনই সিরিয়াস হইতে হবে। এই কথাগুলো নিজেকে বারবার খেয়াল করায়, নিজেকে রিমোটিভেট করে আবার কার্ভটাকে উপরে নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য কামব্যাক। এখন তুমি যত জায়গায় ব্রেনটাকে স্ক্যাটার্ড রাখবা, রিমোটিভেট করা তত কঠিন হবে। এই জন্য বই ফিক্স করো, কোর্স ফিক্স করো, টিচার ফিক্স করো। এখন আমরা একে একে আমাদের ইনস্ট্রাক্টরদেরকে ডাকবো এবং আমরা কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে আসলে তারা সেকেন্ড ইয়ারে কি কি করছিল। আমরা শুরু করতেছি জিপ্রানকে দিয়ে। জিপ্রান আমাদের ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট হেড এবং বুয়েট। হ্যাঁ, তুমি এটা নিয়ে নাও। আচ্ছা, অনেকে বলতেছো যে ভাইয়া ওয়েবিনার কবে আসবে? হ্যাঁ, ওয়েবিনার আসবে ভাইয়া জুলাই মাসে, ঠিক আছে? আগামী জুলাইতে ওয়েবিনার আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ভালোই মানুষজন আছে ভাই। প্রচুর। তাহলে আচ্ছা, আমি যদি জাস্ট একটু কথা বলি যে ভাই তো একদম রিয়েলিটি চেক দিয়ে ফেলছে, তাহলে ভাই কলমটা কোথায়? এই যে আরেকজন আসে গেছে ভাইয়া, সাউন্ড আসতেছে না? হ্যাঁ আসতেছে। হ্যাঁ, সাউন্ড তো ঠিকই আছে ভাই। সব ঠিক আছে, আর ওরা ইচ্ছা করে করে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ভাই আচ্ছা, সো ভাই তো পুরো একদম রিয়েলিটি চেক দিয়ে ফেলছে। তো আমি তোমাদেরকে জাস্ট কিছু একটা আশা দিতে চাই আর কি, ঠিক আছে? সো ফেক আশা দিব না, জাস্ট আমি তোমাদেরকে একটু বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু নটরডেম কলেজ ছিল, এই জন্য আমি জাস্ট নটরডেম কলেজের আঙ্গিতে আমি বলতে চাই যে আসলে তোমাদের আসলে মানে এখন সিচুয়েশনটা কেমন বা আসলে তোমাদের কি কি করা উচিত, ঠিক আছে? তো যখন আমরা আসলে এই কোর্সের কথা বলতেছি তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করতেছি বারবার, সেটা হচ্ছে আমাদের কামব্যাক, ঠিক আছে? এখন কাদের কামব্যাক দরকার এটা তো তোমরা মোটামুটি বুঝতেছো, যারা মোটামুটি এখন সিলেবাস ফার্স্ট ইয়ারটি শেষ করে তাদের মোটামুটি কামব্যাক দরকার আছে, ঠিক আছে? তো এইটাতে আমাদের কামব্যাকের ক্ষেত্রে আমরা কাইন্ড অফ হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যে একটা ক্যাটাগরি আছে তাদের মোটামুটি ধরো হচ্ছে ফার্স্ট পেপারে ধরো 3-4টা চ্যাপ্টার শেষ করছে, ধরো আমরা 3টা বা 4টা চ্যাপ্টার শেষ করছে, আর সেকেন্ড ইয়ারের পুরাটাই বাকি আছে, আরেকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যে না, ওর হচ্ছে ধরো হচ্ছে আমাদের ধরো আমি ফিজিক্সের কথাই বলি, ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের 10টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ধরো 8টা বা 9টা চ্যাপ্টার পড়ছে, ঠিক আছে? ওর কাছেও সেম মনে হইতে পারে যে না ভাই আমাদের এখন কামব্যাক করা দরকার, কারণ এখন পুরাটা সেকেন্ড ইয়ারের পড়া বাকি, প্লাস হচ্ছে আমাদের মাত্র আরো 2টা চ্যাপ্টার বাকি ফার্স্ট পেপার, ঠিক আছে? আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে ভাইয়া এইচএসসি 26 হিউম্যানিটিস এসি কোর্সের সাথে যুক্ত হবে না? সিলেবাস শেষ হয়েছে ক্লাসগুলো শুধু সায়েন্সের জন্য, বাট হিউম্যানিটিসেও আমরা এই অর্গানাইজেশনটা করে দিব। হিউম্যানিটিসেও টেস্ট পেপার সলভিং এন্ড আদার ক্লাসেস আছে। তোমরা অনেক জায়গায় অনেকে যে ডিস্টিংশন গুলা করো যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের জন্য এই ভাইয়া ভালো, সবচেয়ে মজার কথা এই ডিস্টিংশন করা মানুষজন গুলা তুমি যাও বুয়েটে যায় জিজ্ঞেস করো তো কয়টা মানুষ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সেপারেট টিচার খুঁজে বের করছে? অমুক ভাইয়ার ওই সাবজেক্টটা, ইভেন এখন এমনও পিকি মানুষজন আছে যে চ্যাপ্টার না, সে ওই টপিকটাতে কার ক্লাস ভালো হবে, অর্থাৎ নদী নৌকার কার ক্লাসটা ভালো হবে। এই জিনিসগুলো তোমাকে ধ্বংস করে, মানে জিনিসগুলা লিটারালি ড্রাগসের চেয়েও খারাপ। কারণ আলটিমেটলি এইচএসসি লাইফে এতটা সময়ই থাকে না যে তুমি প্রত্যেকটা সেপারেটলি পিক করবা। এবং 55টা চ্যাপ্টার শুধু সায়েন্সে। এখন যদি আমি টপিক ধরি, যদি প্রত্যেকটা চ্যাপ্টারে ধরলাম মিনিমাম তুই 10টা করে চ্যাপ্টার ক্লাস, 10টা করে টপিক, 550 টপিকের জন্য 550 সেপারেট ক্লাস ফ্রম অ্যাটলিস্ট 20 ডিফারেন্ট টিচার্স ব্রাদার হয়। আচ্ছা, এরপর অনেক কমেন্ট আসতেছে বা আকিব ভাইকে উচ্চতর গণিত পড়াইতে দিন, এটা মনে হয় প্রত্যয়েরই ফেক আইডি। ক্লাস দিব না, দাও তো ক্লাস দিব না। দুর্বল ছাত্ররা কিভাবে পড়াশোনা করিবে যেমন ভালো স্টুডেন্টরাও করে, পড়াশোনার কোনো ডিফারেন্স নাই। জিপ্রান কন্টিনিউ। আচ্ছা, সো আমি যেটা বললাম যে আমাদের মোটামুটি বলতে পারি কামব্যাকের জন্য আমাদের দুইটা ক্যাটাগরি স্টুডেন্টরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ধরো যার ফার্স্ট পেপারে ধরো 3টা চ্যাপ্টার শেষ করছে, মানে একদম ধরো যায় পড়াশোনাই করে নাই। আরেকটা ক্যাটাগরি ভাগ করতে পারি যে ধরো হচ্ছে জাস্ট 8টা বা 9টা চ্যাপ্টার শেষ হয়েছে, ঠিক আছে? ওরও মনে হতে পারে যে না ভাই আমার সেকেন্ড ইয়ারের জন্য তো পুরো আসলে আমাদের একটা বছর নাই, তাহলে আলটিমেটলি আসলে আমার তো বলা যায় যে আসলে পিছিয়ে আছি। বাট আলটিমেটলি আমি তোমাকে একটা জিনিস বলি যে ধরো আমি যে নটরডেম কলেজে ছিলাম, নটরডেম কলেজে যেটা হইতো যে আমাদের ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারেই পড়াইতো, বাট ঠিক আছে মা, ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া ঠিক আছে। আচ্ছা, যেটা হইতো যে আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পেপারটা
দেখা যেত যে ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে শেষ না করে আরেকটু পিছিয়ে চলে যেত। মানে ধরো যে প্রথম যে চ্যাপ্টার আছে যেটা বললাম যে ভেক্টর চ্যাপ্টারটা কাইন্ড অফ দেখা যাচ্ছে 1.5 মাস কিংবা 2 মাসের মতো শেষ করতো, ঠিক আছে। আর লাস্টের দিকে যেটা যাইতো যে সেকেন্ড ইয়ারে যখন যাইতাম, সেকেন্ড ইয়ারে তুমি 11টা ক্লাস না ভেক্টরের? ভেক্টর কোথায় ফার্স্ট চ্যাপ্টার তো আলাদা। ভৌত জগৎ ভৌত জগৎ মানে যেটা দিয়ে শুরু করে আর কি, যেটা দিয়ে শুরু করে তুমি পড়াইতে পারো। আচ্ছা বলি, বলো বলো বলো। আচ্ছা তো লাস্টের দিকে দেখা যাইতো যে আমাদের ধরো একটা উইকের মাঝখানে ধরো 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটু ব্যাপার আছে, বুঝতে হবে যে আমরা যখন প্রথম দিকে পড়াশোনা করতে যাই তখন আমাদের ব্রেনটা এমনি কাঁচা থাকে, আমরা আসলে আমাদের সেই এসএসসি থেকে আসলে কনভার্ট হয়ে এইচএসসি তে যাওয়ার ব্যাপারটা হার্ডনেসটাও বুঝতে পারি না। তো প্রথম দিকে ধরো ফিজিক্স এর ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ব্যাপারগুলো বুঝতে বা বেসিকটা ক্লিয়ার করতে আমাদের একটু টাইম লাগে, বাট আলটিমেটলি দেখা যায় যে পরের দিকে বা সেকেন্ড ইয়ারের দিকে আলটিমেটলি আমাদের চ্যাপ্টারগুলো পড়তে খুব একটা টাইমও লাগে না, ঠিক আছে। আবার আমি সেকেন্ড পেপারে একজন কমার্সের কোর্স চাইতে চাইতে পাগল হয়ে গেছে। 27 আর্টস দের জন্য কবে লাইভ হবে আমি বলি। এবার আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন ওয়েবিনার যেটা হবে জুলাই মাসে, সেটাতে আমরা সায়েন্স, আর্টস, কমার্স, আলিম সবগুলার সব সাবজেক্টের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত রাখবো। এভরিথিং একটা ওয়েবিনারে হবে। সো সেটার জন্য ওয়েট করে, ইট উইল বি এ ব্লাস্ট। আচ্ছা আরেকজন ভাইয়া, সিলেবাস প্রায় শেষের দিকে, কি করা যায়? নাচো, শেষ করো মিয়া। আর কমার্সের কোর্স দেন হিমু, একে ওই যে কমার্সের এসিটিউডি লিংকটা দিও তোরে। রিদওয়ানুল ইসলাম রিদু, আর স্প্যাম করো না, লিংক দিচ্ছে তোমারে। হিউম্যানিটিস এর জন্য কোর্স দেন ভাই, সেম ভাই। ভাই আমি বলি, ফার্স্ট ইয়ারের জন্য কোন কোর্স ভালো? একাডেমিক টু অ্যাডমিশন। সেকেন্ড ইয়ারের জন্য কোন কোর্স ভালো বলো? না, একাডেমিক টু অ্যাডমিশন, ওইটাই তো সেম রে ভাই, সেম শিট, যার নাম চেঞ্জ করছি। আচ্ছা হ্যাঁ বলো জি। আচ্ছা তাহলে ভাই আর কথা না বাড়াই, জিবরান কোনো কথা বলতে দিব না, ও এনডিসি তে পড়ে তো, আমরা নন এনডিসিয়ান। তুই কি এনডিসি তে পড়িস? তুই তো ভাই, তুই বুকায় এখন বলবে যে আমি আসলে অনেক লম্বা, এই জন্য আমার দ্রুত শেষ হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাইলে আমরা মোটামুটি কমেন্ট থেকে আমি কয়েকটা কমেন্ট নিছি, সেই অনুযায়ী আমি আমার আনসার গুলো দিব। অলরেডি আনাস ভাই কিন্তু অনেক কিছু বলে ফেলছে, তারপর জিবরান এসে কিন্তু তোমাদের পড়ার যে স্ট্র্যাটেজিটা মোটামুটি বলে ফেলছে। আমি জাস্ট 2-3টা জিনিস পিক করবো। সেটা হচ্ছে, অনেকে বলতেছো ভাই আমি পড়তেছি, আমি আজকে বায়োলজি পড়তেছি, তারপর আমি কেমিস্ট্রি পড়তেছি, ফিজিক্স পড়তেছি, সবকিছু পড়তেছি, কিন্তু আমি যখন পরবর্তী চ্যাপ্টারটা পড়তেছি তারপর আমার আগের চ্যাপ্টারটা আমি আবার ভুলে যাচ্ছি। সো এটা কিন্তু একটা খুব ভালো একটা সলিউশন আছে। সেটা কি জানো? তুমি এখন এইচএসসি 26 হয়ে গেছো, অলরেডি কিন্তু তোমার একটা বিরাট টাইম চলে গেছে। তুমি যদি এখনই সচেতন না হও, পরবর্তী টাইমটা কিন্তু সেম হয়ে যাবে। তাহলে তুমি এখন কি করবা? সেটা হচ্ছে তুমি টপিক গুলাকে অ্যানালাইসিস করো। তোমার সাথে টাইম বেশি নাই, তুমি ফিজিক্স পড়তেছো, তুমি কেমিস্ট্রি পড়তেছো, তুমি বায়োলজি পড়তেছো, তুমি ম্যাথ পড়তেছো, কিচ্ছু যায় আসে না। তোমার ম্যাথের একটা সার্টেন চ্যাপ্টারের তুমি যদি অনেকগুলো ম্যাথ করো, দেখবা 10-15টা টপিকের বেশি তোমার ম্যাথ নাই। তুমি বায়োলজি পড়তেছো, তুমি এখন থেকে পিক করো তোমার 10 থেকে 15টা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, তার চেয়ে বেশি পড়া তোমার নাই। অর্থাৎ তোমার টপিক কিন্তু ফিক্স, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটু হেক্স একটা কমেন্ট করছো, ভাই আপনাদের ইনস্টিটিউটের ইংলিশের কিছু ক্লাস আমার পছন্দ হয় নাই। অবশ্যই আমাদের একমাত্র আমাদের প্ল্যাটফর্মে তুমি সেপারেটলি একটা ক্লাসে রিভিউ দিতে পারবা। অর্থাৎ তোমার একটা ক্লাস ভালো লাগে না, ক্লাস শেষে অপশন আছে তোমার গুড ব্যাড মডারেট, তুমি রিভিউ দিতে পারবা। তুমি ইভেন রিভিউ লিখেও দিতে পারবা যে এই ক্লাসটাতে এই ঝামেলা। তোমার যেই ক্লাস নিয়ে ইস্যু হয়েছে, তুমি ওয়েবসাইটে বা অ্যাপে ক্লাসের রিভিউতে এটা সাবমিট করা, আমাদের টিম এটা রিভিউ করবে। 27-এর কোর্স কবে আসবে? 27-এর কোর্স জুলাইতে আসবে। জুলাইতে। এখনই এত পাগল হয়ে না, জাস্ট তোমার যে বন্ধুরা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে অলরেডি বুয়েটের লোগোটা প্রোফাইল পিকচার দিছে বা বুয়েটের একটা এডিট শেয়ার দিছে, তাদের চেহারাগুলো খেয়াল রাখো। পারলে তোমার কোনো একটা নোটের মধ্যে তাদের নামগুলো লিখে রাখো, কারণ এদেরকে তুমি সর্বাধিক পরিমাণে বুলি করবা যখন এরা চান্স পাবে না। একটাও চান্স পায় না এমনি। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, ঠিক আছে? শিওর তুমি নাই। আচ্ছা তাহলে আমরা আমাদের কথায় ফিরে আসি। খুব সিম্পল কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেখো, তোমরা যখন ফার্স্ট ইয়ারে থাকো তোমাদের এত বেশি তোমরা একজন বলছে ভাই তোর জিএফ কই আনাস, আমি বললাম আমার কোশ্চেন হলো কোনটার কথা বলতেছিস, এক্স্যাক্টলি কোনটার কথা বলছিস এটা স্পেসিফাই কর। জোকস ম্যাডাম ভালো হয়ে গেছি। তো তোমাদের ফার্স্ট ইয়ারে যে জিনিসটা হচ্ছে, ভাই কথা বলবো। আচ্ছা না, এটা দরকার আছে, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়। আচ্ছা তোমাদের ফার্স্ট ইয়ারে যে তোমরা অত্যাধিক যে কাইন্ড অফ কি বলা যায়, তোমরা যে আশা নিয়ে থাকো কিংবা অনেক বেশি মোটিভেটেড থাকো, সেকেন্ড ইয়ারে এসে এই ভুলটা তোমরা কইরো না। তোমরা ফার্স্ট ইয়ারে দেখা যায় একটা চ্যাপ্টার পড়তে পড়তে তোমার 1.5-2 মাস ফেলায় দাও,
এই যে ভেক্টর আছে তোমার জিব্রান পড়াইলো, একটা চ্যাপ্টার পড়তে পড়তে তোমরা 1.5 থেকে 2 মাস ফেলে দাও। এই জিনিসটা সেকেন্ড ইয়ারে এসে ভুলেও করবা না, কারণ তোমার আগে লাগবে A+। সো A+ এর জন্য জাস্ট দুইটা কথা বলবো, তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টারের টপিকগুলো অ্যানালাইসিস করবা, তারপর তুমি কষ্ট করে, তোমার যদি এখনই টেস্ট পেপার থাকে আগের বছরের প্যারা নাই, ওইটা খুলবা, কিংবা তোমার গাইড থাকলে ওইটাও খুলবা, খুলে ওখান থেকে তুমি এটা চেক করো খাতায় তুমি কিভাবে লিখবা। এন্ড থার্ডলি তুমি তোমার এমসিকিউ গুলো এখন থেকে ভালো করে প্রিপারেশন। আচ্ছা, এখন আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দেই। ভাইয়া অনলাইনে ক্লাস করতে গেলে ডিস্ট্রাক্ট হয়ে যায়। ইউজ ল্যাপটপ অর পিসি টু কন্ডাক্ট দ্য ক্লাসেস। কন্ডাক্ট না, ক্লাসগুলো করার জন্য। 2 নাম্বার, সেটা হলো তুমি হালকেনস্টাইন অ্যাপে ক্লাস করতে পারবা। আমাদের অ্যাপে কোনো নোটিফিকেশন, কোনো স্ক্রলিং, কোনো জরিনা সকিনা তোমাকে মেসেজ দিবে না। সো অ্যাপে তুমি ক্লাসগুলো করতে পারবা। আমরা এই জন্য এত টাকা দিয়ে অ্যাপটা ডেভেলপ করছি। আমাদের অ্যাপে আছে ডাউনলোড অপশন। এটা এখনো দেই নাই কেন, রিজন আছে। 27 ব্যাচকে দিব। 26 ব্যাচের অনেকে বলছে ভাইয়া নতুন ক্লাস দেন। এটাই হলো সবচেয়ে বড় টুইস্ট, তোমাদের জন্য গুড নিউজ। 27 ব্যাচের যতগুলা ক্লাস হবে না নতুন, একদম মানে নতুন, মিফতু ভাই, মনির ভাই, শফিক ভাইয়ের যে অ্যাডভান্স লেভেলের ক্লাস, সব আবার পাবা তুমি। এটাই হলো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের মজা। ঠিক আছে, তোমরা বললে মনির ভাইয়ের ক্লাস পাবা। ঠিক আছে, আর তোমরা আমার ভৌত জগত পরিমাপের ক্লাস পাবা না। এই জন্য সরি, আমাকে আর ক্লাস দেয় না। এবার কে জানি আমার ক্লাস নিয়ে কমপ্লেন করছিল, যে করছি বাবা। আমি মনে রাখলাম আজীবন আমার তরিত হোসেনের ক্লাস নিয়ে কমপ্লেন আসছে। এটা অন্যায় হয়েছে। যাই হোক, তো তোমরা নতুন ক্লাস পাবা যতবারই। একাডেমিক অ্যাডমিশনের মজা একটা, ওয়ান পেমেন্ট আনলক অল। অনেকে বলছে দাম কত হইতে পারে। তোমরা একটা চ্যাপ্টার বা একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ার জন্য অন্য জায়গায় যে টাকাটা দাও, আমি আরেকবার বলি, একটা চ্যাপ্টার পড়ার জন্য অন্য জায়গায় যে টাকাটা দাও, সেটা দিয়ে আমার কাছে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের 1200 ক্লাস, 600 এক্সাম, 20-এর উপরে ম্যাটেরিয়ালস তুমি পাবা একটা কোর্সে। এবং এটা 2 বছর ধরে যা আসবে সব এখানে অ্যাড হইতে থাকবে। এটা মজা। ভাইয়া কমার্সের জন্য কি এরকম কোর্স আছে? ইয়েস, কমার্সের জন্য কোর্স আছে, অলরেডি কমেন্টে লিংক দেওয়া আছে। ঠিক আছে, আনাস ভাই মাইক পরিবর্তন করেন কেন ভাই? আপনার দাড়ির জন্য আর কি। আচ্ছা, দাড়ির জন্য দাড়ি একটু বেশি কাছ থেকে। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে আমার মনে হয়। ভাইয়া আমার ফ্রেন্ডের সিলেবাস শেষ দিছে আর আমাকে বলে পড়িস না, কি করা উচিত? ওকে ধরে বাতা ভাঙে দিবা নেক্সট কলেজে। যারা এরকম ডিমোটিভেট করে, ঠিক আছে, এরকম ফ্রেন্ডের দরকার নাই। আনাস ভাই ক্লাস কবে দিবেন? আবার কি এর ক্লাস ভাই? কি এর কোনটার ক্লাস? এখন থেকে কিভাবে শেষ করবো টেস্টের জন্য রুটিন দেন। সামনে তোমাদের গাইডলাইন ভিডিওগুলো আসবে, সেগুলো তুমি ফলো করলেই হবে। ভাইয়া 26-এর একাডেমিক অ্যাডমিশন কোর্সটা কিনছিলাম, কিন্তু ক্লাসগুলো কিভাবে করবো এখনো বুঝতে পারি না। অপূর্ব দারদা, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমাকেই খুঁজছে আমি। ঠিক আছে, একটা কোর্স কিনছো, টাকা দিছো তুমি, ক্লাস তার মানে একটাও করো নাই। ক্লাস করতে গেলে কিভাবে করবো মানে কি রে বেটা? এটার কি কোনো মানে নিয়ম আছে নাকি? মানে মনে হচ্ছে উজু করে পড়তে হয়, এটার কোনো নিয়ম আছে আলাদা? সুন্দর মতো তুমি অ্যাপ ওপেন করবা, ক্লাস করবা। এটা তো কোনো কঠিন কিছু না। এটা তো কোনো মানে নিয়ম নাই যে না শুয়ে করতে হবে, বসে করতে হবে, দাঁড়ায় করতে হবে, জোরে জোরে করতে হবে, এমন তো কিছু নাই। আচ্ছা, তারপরে আসি ভাইয়া, আগের অধ্যায়গুলো রিভিশন দিব কিভাবে? আরে বেটা, তোর তো সিলেবাসই শেষ হয় না বেটা, তুই রিভিশনে যাচ্ছিস কেন? রিভিশন কারে কয়? যার পড়া শেষ হয়েছে হ্যাঁ রিভিশন দিবে। আনাস ভাই অর্গানিকের ফ্রি ক্লাস দেন প্লিজ। আছে। এতজন পর্ন এডিকশন নিয়ে পাগল হয়ে গেছে, ওরা কি জানে যে আজকে আমরা লাস্ট ম্যানেজারের সাথে মৌসান করছি? না ভাই, না, আমি বলি পর্ন এডিকশন ইজ অ্যাকচুয়ালি রিয়েল ইস্যু। অলরেডি আজকে আমরা হলো লাস্ট ম্যানেজার নামে একটা অ্যাপ আছে বাংলাদেশে, যারা হলো পর্ন এডিকশন ইসলামিক ওয়েতে কমানোর ক্ষেত্রে কাজ করতেছে। আমরা তাদের সাথে এমওইউ সাইন করছি। ভেরি সুন তাদের সাথে তোমরা ফ্রি সেশনস পাবা, যারা হলো এই ইস্যুগুলা নিয়ে একজন এক্সপার্ট অ্যাড্রেস করবে। আমাদের চেয়েও বড় যারা এক্সপার্ট, যারা এটা নিয়ে বছর পর বছর কাজ করছে, তারা এটা অ্যাড্রেস করবে। ঠিক আছে, আরাফাত চুলায় বাকিটা আমরা কথা বলি। আবার সাউন্ড প্রবলেম, এই একটা ঠিক আছে, আমি ইচ্ছা করে এই কাজটা করে। এরা কেন এই কাজটা করে? যাদের হলো সাউন্ড ইস্যু বুঝছো, তারা হেডফোন ইউজ করবা, ভলিউম বাড়াই দিবা। আচ্ছা, যারা একবার কোর্স কিনছি তারা আরেকবার কিনবো কিনা? যারা একাডেমিক অ্যাডমিশনে একবার আছি তাদের আর কোর্স কেনার কোনো দরকার নাই। আচ্ছা আরাফাত, তুই সেকেন্ড ইয়ারে কি কি করছিলি সেটা বল। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমি করছিলাম মেইনলি যে আমার যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুকটা যেন আগামী 4 মাসের মধ্যে একবার ফুলফিল শেষ হয়ে যায়। দেন আমি এই যে যখন আমি টেক্সট বুকটা আমি যখন ভালোভাবে পড়লাম, যেমন একটা চ্যাপ্টার ভালোভাবে শেষ করলাম, ওই শেষ করার পর আমিও তো আমাদের বেলা যে একাডেমিক অ্যাডমিশন কোর্স ছিল সেখানে এনরোল ছিলাম। তো সেখানে দেখবা যে অ্যাডমিশন ওরিয়েন্টেড কিছু এক্সাম ছিল। সেটুসে ধরো যে তুমি গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এটা পড়া শেষ করলা, দেন এটার পরে এমসিকিউ প্রিপারেশন নিলা, মেইন বুক দেখলা, ঠিক আছে, খুব ভালো কথা, সিকিউ প্র্যাকটিস করলা টেস্ট পেপার থেকে। দেন তোমার একটা এক্সট্রা কাজ যদি করো, তাহলে তুমি অ্যাডমিশন অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবা। সেটা হলো দেখবা যে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সে কিন্তু অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সাম আছে। তুমি ইঞ্জিনিয়ারিং এক্সাম চাইলে ইঞ্জিনিয়ারিং এক্সাম পাবা, মেডিকেল
মেডিকেলের জন্য যে আমার যে এক্সাম গুলো লাগবে অর্থাৎ মেডিকেল প্রিপারেশনের জন্য যে এক্সামটা আছে অর্থাৎ মেডিকেল ওরিয়েন্টেড যে এক্সাম আছে ওটাও কিন্তু তুমি এই কোর্সে পাবা। তো আমি তখন ঢুকে করতাম কি, আমি হলো যে কোনো একটা চ্যাপ্টার শেষ করি, মেডিকেল ওরিয়েন্টেড যে এক্সাম গুলো আছে এগুলোতে আমি পরীক্ষা দিতাম। তার কারণে আমার হইলোটা কি, আমার তো একাডেমিক পড়াটা হইলো, আমি অ্যাডমিশনের যে পড়াটা আছে এটা একটু আগায় থাকলো। এখন এই যে আমাদের মেডিকেল ওরিয়েন্টেড এক্সাম বলো বা আমার ভার্সিটি ওরিয়েন্টেড যে এক্সাম বলো বা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড এক্সাম যেগুলো হলো আমাদের এই কোর্সে আছে, এগুলোর মধ্যে কি আসমানি কোনো কিছু আছে না, এখানে আসলে মেইন বই জিনিসগুলাই আছে, জাস্ট একটু হার্ড হয়তো, যেগুলো তোমাকে আলটিমেটলি একাডেমিকে অনেক হেল্প করবে। এখন তোমাদের টার্গেট হলো যে আগামী 4 মাসের মধ্যে, এটা আমরা টার্গেটটা ধরে রাখবো, এটা যদি আমরা যদি এটা বলে না ভাইয়া যে এখন থেকে যদি আমি চাঁদে যাইতে চাই, এখান থেকে চাঁদে, তাহলে আমি সর্বোচ্চ ধরেন যে পৃথিবীর ধরেন যে একটু উপর পর্যন্ত যাবো, কিন্তু যদি আমি ধরে রাখি যে মঙ্গলে যাবো তাহলে কমসে কম আমি চাঁদে যাইতে পারবো। আমরা টার্গেট ধরে রাখবো যে আমরা 4 মাসের মধ্যে এনিহাউ হলো শেষ করার ট্রাই করবো। ভালো, অক্টোবর নভেম্বর, এই জন্য আমি অক্টোবর নভেম্বরের টাইমলাইনটা দিছিলাম, অক্টোবর নভেম্বরের মধ্যে এনিহাউ আমি শেষ করবো। এরপর যদি একটু বেশি সময় লাগে, আরো 1 মাস লাগলো 2 মাস সময় লাগলো সমস্যা নাই, বাট আমি 4 মাস টার্গেটের মধ্যে আমার ফুল সিলেবাস একবার শেষ করবো। দেন তুমি যত বেশি বার রিভাইজ দিবা, যত বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, তারপর আমাদের এই যে যতগুলো অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সাম আছে যত বেশি দিবা তত বেশি তোমার লাভ হবে। পাশাপাশি এখানে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও আছে, মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং ইভেন ভার্সিটিরও। সো তুমি যদি ওই সলভের ক্লাসগুলোও দেখো তোমার সিলেবাস শেষ করার পরে, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি একাডেমিক প্রিপারেশন যেটা আছে এটা যেমন ঝালাই হবে, পাশাপাশি অ্যাডমিশনও তুমি অন্যদের থেকে অনেক অনেক বেশি আগায় থাকো। আচ্ছা, যারা এতক্ষণ ধরে কনভিন্স হয়েছো কোর্স কিনবা, আমি আরেকবার কুপনটা দিয়ে দেই, HSC 26, এই কুপনটা ইউজ করলে 26% পর্যন্ত ডিসকাউন্ট। ওকে, তাহলে আমাদের লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা একটু লাস্টের দিকে এন্ডিং টানি। সো যারা কামব্যাক দিতে চাও, কামব্যাক দেওয়ার জন্য কয়েকটা জিনিস জরুরি, 1 হলো ইচ্ছা, 2 হলো ডিস্ট্রাকশন কমানো। এই দুইটা জিনিস যদি একসাথে হয় তাহলে কামব্যাক হবে। কামব্যাক কবে দিতে হবে? যদি আমাকে কেউ কোশ্চেন করে যে ভাই আমি কামব্যাক দিতে চাই, কবে থেকে আমার কামব্যাক দেওয়া উচিত? আমার মনে হয় কি ভাইয়া জুলাই থেকে দেই, তাহলে 1 তারিখ থেকে তাহলে একটা ফ্রেশ স্টার্ট হবে। নাহলে ভাই কালকে সকাল থেকে দিই, তাহলে একটা ফ্রেশ স্টার্ট হবে, ঘুমটুম দিয়ে হয়ে যাবে। ভাইয়া আজকে একটু ঘুরে টুরে আসে, ফোন টোন চালাই, 1 ঘন্টা পরে অর্থাৎ এক্সাক্ট 10টার দিক থেকে কাটা কামব্যাকটা হবে। এরকম ভাবে পরের দিন 10টা যাবে, টাইমের পর টাইম যাবে, কামব্যাক কখনো হবে না। তুমি যদি ভাবো যে কোর্স কেনার পারফেক্ট টাইম কখন, তুমি যদি ভাবো কামব্যাক দেওয়ার পারফেক্ট টাইম কখন, সেটার উত্তর অলওয়েজ হলো নাও, NOW নাও, অর্থাৎ এখন। এই লাইফটা শেষ হয়েছে, রাইট নাও তোমাকে কামব্যাক দেওয়ার প্ল্যানটা করে শুরু করতে হবে। প্রথম যেই কাজটা দিয়ে নিজের পাপের মোচনটা শুরু করতে পারো সেটা হলো সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে কোর্সটা কিনে শুধুমাত্র অ্যাপে ক্লাস করতে পারো। এটা হলো তোমার পাপ মোচনের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ হলো অ্যাসেসমেন্ট করা, যে তুমি কত বড় ধ্বংস হইছো সেই জিনিসটা বুঝতে পারা। যেমন ধরো একজন মানুষের কিডনি নষ্ট, কতটুকু নষ্ট তো মাপার উপায় আছে, ডাক্তাররা টেস্ট দেয় না, ঠিক তোমার টেস্ট দিলাম। তুমি আজকে 3-4 ঘন্টা টাইম নিয়ে নিজের যতগুলা সাবজেক্ট সবগুলার বই নিয়ে বসবা, বই নিয়ে বসে হিসাব করবা যে তোমার কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাকি। ইউ উইল বি অ্যাস্টনিশড, এন্ড তোমার মনের মধ্যে একটা ডর লাগবে যে আগামী 6 মাসে ধরো 30টা চ্যাপ্টার পড়তে হবে, তার মানে পার মাসে 5টা করে চ্যাপ্টার পড়ে, যেখানে তুমি এতদিনে 2টা করে চ্যাপ্টার পড়ছো 1 মাস ধরে। ঠিক আছে, সো এইটুকুই ছিল আজকের এই লাইভে। ছোট্ট ক্লাসটা এখানে ওয়াজেদ একটু অ্যাড করবে। সেটা হলো, দেখো একটা জিনিস, তোমরা যারা এখনো কনফিউজড যে ভাইয়া একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম কিনবো কিনা, বা বাইরের তোমরা যারা বলো যে অমুক জায়গায় অমুক কোর্স, এত কোর্সের মধ্যে আপনাদের কোর্স কেন কিনবো? দেখো আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের এজ কোর্স একটাই মোটোতে বিশ্বাসী যে কমন আসবেই। সেই প্রমাণটা তোমরা কিন্তু এবছরে যারা আমাদেরকে ফলো আপ করছো অনেকটা লম্বা সময় ধরে, যে আমাদের এবারের অ্যাডমিশন কোর্স গুলোতে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষায় 75%-এর বেশি কিন্তু কমন দিয়েছি, এবং সেটা কিন্তু অ্যাডমিশনে না। আমরা এই সামনে HSC 25 পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আমরা প্রত্যেকটা পরীক্ষার পর কিন্তু আমরা লাইভে কমনের প্রুফ নিয়ে আসবো যে কিভাবে আমাদের সাজেশন এবং আমাদের বই থেকে রিভিশন প্রোগ্রাম থেকে যে আমাদের কি পরিমাণে কমন আসবে। এবং দেখো আমাদের কোর্সে সুন্দর মতো একটা জিনিস লেখা আছে যে 85%-এর বেশি সরাসরি কমন, এবং কিছু কিছু ক্ষেত্রে বোর্ড এক্সামের ক্ষেত্রে 100% পর্যন্ত কমন পাওয়ার রেকর্ড আছে আমাদের কোর্স থেকে। হয়তো আমরা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিয়ে কখনো আমরা সেভাবে সরাসরি জিনিসটাতে আসিনি, বাট এইবার তোমাদেরকে আমরা একদম প্রুফ সহ দেখাই দিব, স্লাইড বানায় গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব, যাতে করে তোমরা নিজেরা বাসায় বসে বসে এটা দেখতে পারো। তাই যারা যারা এখনো সেকেন্ড ইয়ারে কেবল উঠছো, এখনো পর্যন্ত যারা সন্ধিয়ান আছো যে ভাইয়া কি করব বুঝতেছি না, তোমার জন্য এখনই হলো সময় রিস্টার্ট করার। তাই তোমার রিস্টার্টের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই কামব্যাক রিভাইভ কোর্স। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা। আর যে কোনো কোশ্চেন বা যে কোনো কিছু যদি কিনতে যায় ঝামেলা হয় পেজে মেসেজ দিবা, ঠিক আছে? টাটা, বাই।